নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হারিয়ে যাওয়া একটি রেসিপি। সেটি হলো নারকেল দিয়ে বরবটি। এই রান্নাটি ছোটোবেলায় আমি আমার দিদিমার থেকে খেয়েছি। তখন ভীষণই একটি তার প্রিয় খাবার ছিল। সেই রান্নাকেই স্মরণ করে আজকে আমি আপনাদের জন্য এই রেসিপিটি একবার ট্রাই করে দেখালাম। জানি আপনাদেরও খুবই পছন্দ হবে। আর যে কোনো খাবারেই নারকেল দিলে তার খাবারের টেস্টটি আরও বেশি বেড়ে যায়। নারকেল দিয়ে বরবটিটি আমি আজকে আপনাদের জন্য নিরামিষভাবে দেখিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আমি কোনো একদিন আবারও চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসব। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো বরবটি। ভালো করে ধুয়ে তারপরে আমি বরবটিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটেছি। এখানে নিয়েছি পোস্ত ও সর্ষে বাটা। এখানে নিয়েছি নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি নারকেল কোড়া, এখানে সামান্য চিনি, হলুদ, লবণ। এইগুলো দিয়েই আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের ও টেস্টি বরবটি নারকেল। আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। এরপর একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম করে তাতে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিয়েছি। তেল এখানে আমি একটু বেশিই দিয়েছি। এরপর কেটে রাখা বরবটি দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। প্রত্যেক বন্ধু বা প্রত্যেক ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে যখন আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন পারফেক্টভাবে রেসিপিটি তৈরি হবে। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে ফেসবুকের পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। এরপর সামান্য হলুদ দিয়ে ভালো করে আরও একবার নেড়েচেড়ে নিলাম। এইভাবে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে এই বরবটিটি রান্না করে নিয়েছি। এরপর একটু নরম হয়ে আসলে এর মধ্যে একে একে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা ও নারকেল বাটা। এখানে আমি নারকেলটিকে শিলনোড়াতে একটি পেস্ট করে নিয়েছি। সেটি দিয়ে বরবটির সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি রান্না করব, যাতে নারকেল বরবটির সাথে মিশে বেশ ভালোভাবে মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য চিনি। সেটি দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করছি। দেখুন নারকেল বরবটি বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এখানে অ্যাড করছি সর্ষে ও পোস্ত বাটা। আমি কিন্তু এখানে পোস্ত দিয়েছি 3 চামচ আর সর্ষে দিয়েছি 1 চামচ মতো। সেই পেস্টটি এবার দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটি গরম গরম ভাতে বা নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে। শুধুমাত্র এই রেসিপি দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। দারুণ স্বাদের রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করুন। সর্ষে পোস্তর পেস্টটি দিয়ে আরেকটু চিনি আমি অ্যাড করেছি প্রয়োজন হওয়াতে। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। এইভাবে মোটামুটি 20 মিনিটের মধ্যেই আমার এই বরবটির রেসিপিটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। দেখতেই পারছেন খুবই ভালো হয়েছে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। রান্না যখন পুরোপুরি শেষের দিকে তখন এর মধ্যে আমি আরেকটু যে কোড়া নারকেল রয়েছে সেটি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য কাঁচা তেল। এটি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে 5 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন নারকেল বরবটি। আশা করি আজকে আপনাদের আমার এই রেসিপি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দারুণ রান্না করে নিজে ও বাড়ির সবাইকে খাওয়াবেন।